নতুন আলু দিয়ে এইভাবে গরুর মাংসের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে হবে অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কিছুটা গরম মসলা, 2টো তেজপাতা, একটা স্টার মসলা, 4 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। তেজপাতা দুটো একটু ছিঁড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে হাত ধোয়া কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। এভাবে কিছুটাক্ষণ মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আলু। এখানে আমি কিছুটা নতুন আলু ছিলে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর মাংসের সঙ্গে আলুগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। মাংস রান্না করার সময় গরম পানিটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর চুলার জাল অফ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।